খাজা বাবার নামে পিরালি চলে, আস্তানা চলে, খানকা চলে, কাওয়ালি চলে, গান চলে, বাজনা চলে, নাচানাচি চলে, এমনকি আস্তানার বিভিন্ন নেশাও চলে। শুধু তাই নয়, পাশাপাশি সুতা চলে, তাবিজ চলে, রং চলে, এমনকি বিভিন্ন ডিজাইনের দরবেশি চলে। পাশাপাশি আরো চলে গরু, ছাগল, সিন্নি, তবারক, এমনকি বিভিন্ন কালেকশন চলে। অর্থাৎ খাজা বাবার নাম দিলে, একটা নিশান উড়ালে, একটা আস্তানা খুললে চালানো যায় না এমন কোনো জিনিস নেই। চলে খেলাফত, চলে খেলাফত বিক্রি। শুধু তাই নয়, এই খাজা বাবার নামে কত ধরনের তরিকা চলেছে এই ভারতবর্ষে, তার কোনো ইয়াত্তা নেই। কিন্তু বাস্তবতায় এই খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ ভারতবর্ষে অনেক মুসলমান বানিয়েছেন। কিন্তু এই খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহর এমন কি গুণাবলী আছেন, ওনার জীবনের এমন কি দর্শন আছেন, এমন কি পথ তিনি দেখিয়ে গেছেন, যা ভারতবর্ষের মানুষের চিন্তা চেতনার উন্নতি হয়েছে। কর্মজীবনে, ধর্মজীবনে, সামাজিক জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে মানুষের জন্য কি পথ তিনি দেখিয়ে গেছেন, যেটা পেয়ে এই ভারতবর্ষের মানুষ উন্নতি লাভ করেছেন। এমন কোন বাবার ছেলে যদি থেকে থাকেন যে ওনার জীবনী থেকে এই নিদর্শনগুলি দিতে পারেন যে ভারতবর্ষের মানুষের কাছে এমন চিন্তা চেতনা ছিলেন না বা এমন দর্শন ছিলেন না, যা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ সেই দর্শন দিয়ে গেছেন। আর এই দর্শন পেয়ে এই ভারতবর্ষের মানব জাতি উন্নতি লাভ করেছেন। আর এখন যারা দোহাই দিচ্ছেন, খাজা বাবার দোহাই দিচ্ছেন, তাদের কাছে কি দর্শন আছেন, তাদের কাছে খাজা বাবার কি চিন্তা আদর্শ আছেন, যে আদর্শ দিয়ে এই ভারতবর্ষের জাতিকে বিশ্বের উন্নয়নশীল জাতি হিসাবে দাঁড় করিয়েছেন? আশা করি জানাবেন। আর যদি না জানাতে পারেন তাহলে এইটুকুই ধরে রাখুন, আগে যে বলেছি খাজা বাবার নামে কি কি চলে: তাবিজ ব্যবসা, তোমার ব্যবসা, চাঁদাবাজি ব্যবসা, এমনকি শালু ব্যবসা, আস্তানা ব্যবসা, পিরালি ব্যবসা, রং বেরঙের ব্যবসা। ওনার নাম দিয়ে এই ব্যবসা কেন? এগুলি ওনার নাম ছাড়াও আমরা করতে পারি, যে কোনো ভাবে করতে পারি। কিন্তু আসলে খাজা বাবার নিদর্শন কি, আদর্শ কি?